জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করছি পবিত্র পুরুষোত্তম মাসে। তো শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। কালকে আমরা শ্রবণ করেছি শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায়ের 60 নম্বর শ্লোক। আজকে আমরা 61 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। ঈশ্বর সকল প্রাণীর মধ্যে আছেন, তিনি তাহাদিগকে যন্ত্রারূঢ় পুতুলের ন্যায় ঘুরাইতেছেন। তাহলে সর্বপ্রাণীর ভিতরে ধীরে ধীরে ভগবান গোপন থেকে গোপন তত্ত্বকথা অর্জুনকে বলছেন। ঈশ্বর সমস্ত প্রাণীর ভিতরে আছে। ওই যে আগে বলেছেন ভগবান আত্মাই হচ্ছে পরমাত্মার অংশ। তাহলে পরমাত্মার অংশ আমরা, তাহলে আমাদের সবার ভিতরে ভগবান আছেন। এখানে পরিষ্কারভাবে বলছেন ঈশ্বর সকল প্রাণীর ভিতরে আছেন, তিনি তাহাদের মতো তাহাদিগকে যন্ত্ররূপে চালিত করছেন। একটা যন্ত্র যেরকম ভাবে আমরা মানুষ চালাই আমাদের ইচ্ছা মতো, ঠিক তেমনি ভগবান আমাদেরকে চালনা করছেন যন্ত্ররূপে। আর আমরা ভাবছি আমরা আমাদের ইচ্ছা মতো চলছি। হে অর্জুন, তুমি সর্বভাবে তাহারই শরণ লাও, তাহার অনুগ্রহেই তুমি শান্তি ও নিত্য স্থান লাভ করিবে। তাহলে আমরা যদি সর্বত্রভাবে ভগবানের শরণ নিই, তাহলে ভগবানের কৃপায় আমরা শান্তি লাভ করব এবং নিত্য স্থানটা লাভ করব। নিত্য স্থান কোনটা? গোবিন্দর চরণ, গোলক বৃন্দাবন ধাম। এটা হচ্ছে নিত্য স্থান, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। তাই কার আশ্রয়ে যেতে হবে? ভগবানের আশ্রয়ে যেতে হবে। কিভাবে? সর্বত্রভাবে। ওই যে ভগবান বলছেন আমি 1 আনায় পার করি না, 2 আনায় পার করি না, 3 আনায়ও পার করি না, 4 আনায়ও পার করি না, ক আনায় পার করে? 16 আনায় পার করে। তাই এইখানে ভগবান সেই কথাটাই বলছে, 16 আনার কথা, সর্বত্রভাবে সব দিক দিয়ে। আবার যদি বলা যায় তাহলে কি বলা যায়? কায় মনোবাক্যে, মন থেকে, শরীর থেকে এবং বাক্য থেকে সর্বত্রভাবে আমি তোমার শরণ লইলাম, আর তার অনুগ্রহে তবে আমরা শান্তি লাভ করব এবং সেই পরম দুর্লভ পদ লাভ করতে পারব। অতি গুহ্য এই কথা আমি তোমাকে বললাম, ইহা শুনিয়া যাহা সঙ্গত মনে হয় তাহাই করো। অর্থাৎ অতি থেকে অতি গোপন কথাও ভগবান বলে দিচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। তাই বলছে আমি তোমাকে গোপন থেকে গোপনতর কথাও বলে দিলাম, তাই তোমার এখন যা মনে হবে, যা ভালো লাগবে সেটাই তুমি করো, বা যেটা তোমার সঙ্গত মনে হয়, ঠিক বলে মনে হয়। তোমার ভালোর জন্য সর্বাপেক্ষা গুহ্য কথাটি এখানে বলিলাম। তোমারই ভালোর জন্য, অর্থাৎ মানো আমাদের সকলের ভালোর জন্য ভগবান সব থেকে গোপন কথাটা আমাদেরকে এখানে অর্জুনকে মাধ্যম করে বলছেন। তো সব থেকে গোপন কথা কি? ভগবানের আশ্রয় গিয়ে ভগবানের সেবা করো, ভগবানের আশ্রয় গিয়ে ভগবানকে ডাকো। তো সর্বপ্রক্ষা গোপন কথাটা তোমাকে বললাম, আমাতে মন নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার অতি প্রিয়। আর অতি প্রিয় বলেই ভগবান এত খোলাখুলি ভাবে সব বলে দিয়েছেন। না হলে আর কোনো জায়গায় শ্রীমদ্ ভাগবত গীতা ছাড়া আর কোনো জায়গায় এতটা খোলাখুলি বলেনি যে আমাকে প্রণাম করো, আমাকে অর্চন করো, আমাকে বন্দন করো, আমাকে ফুল দিয়ে পূজা করো, আমাকে দীপ দিয়ে পূজা করো, আমাকে তুলসী চড়াও, বৃক্ষের গোড়ায় জল ঢাললে প্রত্যেকটা শাখা পত্র সব জায়গায় মধ্যে অটোমেটিক সেই শক্তিটা পৌঁছে যায়, সারা ডালপালাতে জল ঢালতে হয় না। এই কথাগুলো শুধু গীতাই বলেছেন, অন্য কোনো জায়গায় এত পরিষ্কারভাবে বলেননি। কেন বলেননি? কেননা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় যে তার কাছে কিছুই গোপন করেনি, সব বলে দিয়েছে। তাই এখানে বলছে তুমি আমার অতীব প্রিয়, সেই কারণে আমি তোমাকে সব কথা বলছি। সমস্ত ধর্ম কর্ম বাদ দিয়া তুমি আমারই শরণ নাও। সব ধর্ম, কোনো কিছু তোমাকে মানতে হবে না, কেবল গোবিন্দের শরণ নাও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। তাহলে ভগবান দায়িত্ব নিচ্ছেন, তুমি যদি আমার শরণে আসো, আমার আশ্রয়ে আসো, মদগত চিত্ত হও, তাহলে আমি তোমার দায়িত্ব নিচ্ছি, আমি তোমাকে সর্ব পাপ থেকে মুক্ত করব। যে ভক্তিহীন স্বধর্মে যাহার নিষ্ঠা নাই,
এবং যে আমার নিন্দা করে সেই সব ব্যক্তিকে গীতাশাস্ত্র বলিবে না। তাহলে ভগবানের যে নিন্দা করে, যার মনে ভক্তি নেই, স্বধর্মে যার নিষ্ঠা নেই, স্বধর্ম মানে নিজ নিজ ধর্ম, যে যে জায়গায় দাঁড়িয়েছে তার সেই জায়গার ধর্মটা। তাই যিনি ভক্তিহীন, স্বধর্মে যাহার নিষ্ঠা নাই এবং যে আমার নিন্দা করে সেই সব ব্যক্তিকে গীতাশাস্ত্র বলিবে না। ভগবানের যে নিন্দা করে, ভগবানকে যে পছন্দ করে না, ভগবানের কথা শুনতে চায় না, তো ভগবান বলছে তাকে বলবে না। যে ব্যক্তি ভক্তির সহিত গীতা শাস্ত্র ভক্তজন দিগকে পাঠ করিয়া শোনায়, সে অন্তিমে আমাকেই পাইয়া থাকে। যে ব্যক্তি গীতাশাস্ত্র অন্যান্য ভক্তদেরকে পাঠ করে শোনায়, যে অন্য ভক্তরা শুনতে এসছে তাদেরকে শ্রবণ করায়, মানুষের মধ্যে তাহার চেয়ে প্রিয় আমার আর কেউ নাই। তাহলে ভগবান বলছেন যে গীতা পাঠ করে সবাইকে শ্রবণ করায়, অর্থাৎ ভগবানের ভক্তদেরকে, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। যিনি গীতা পাঠ করিবেন তিনি জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমারই পূজা করেন, ইহাই আমি মনে করি। তাহলে গীতা পাঠ করা মানে হচ্ছে ভগবানের পূজা করা। কিভাবে বলছে? জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা, জ্ঞানের দ্বারা তিনি গীতার জ্ঞান সবাইকে দান করছেন, নিজে আরোহণ করছেন। তাই বলছে তিনি জ্ঞান যজ্ঞ দ্বারা বা জ্ঞান দ্বারা আমার পূজা করেন। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায়ের 70 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করলাম। আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ।